নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকবেন। আর আমি মোটামুটি ভালো আছি। কি হলো, এতক্ষণ সাবস্ক্রাইব করেননি? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তারপর বাকি কথা বলছি। বিয়ের পর প্রথমবার বাবার বাড়ি গেছিলাম। বাবার বাড়ি গিয়েই শুনলাম মেলা বসেছে গ্রামে। পাশের গ্রামে মেলা বসার কারণে মশাইকে নিয়ে চললাম মেলায়। সন্ধেবেলা একটু চা হবে না তা কি হয়? তাই প্রথমে দুজনে চা খেতে পড়লাম। আর এই ভিডিওটি ছিল বাবার বাড়ি থেকে আসার পর। যত যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে। এবার দেখে নাও, তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। তারপর বড়মশাই কি করলো দেখে নাও। প্রায় কয়েকদিন রান্নাবান্না করা এবং থালা বাসন ধোয়ার জন্যে আমার শাখাগুলো একটু নোংরা হয়ে গেছিলো। তাই উনি বললেন যে এসো তো, আমি একটু পরিষ্কার করে দিই তোমার শাখাগুলি। ছোট্ট একটি বালতি দিয়ে শ্যাম্পু জল করে এনে ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে দিলেন। আর কয়েকদিন হলো আমার বড়মশাই এই খরগোশটি এনেছেন। অ্যাকচুয়ালি এই সিনটি বেশ দেখার মতো ছিল। দেখো বিড়ালটি কেমন দেখছে। খরগোশ কিন্তু একটুও ভয় পাচ্ছে না। এ থেকে আমরা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারি। সবাই যতই তোমাকে ভয় দেখানোর চেষ্টা করুক, তুমি বুক ফুলিয়ে নিজে সাহস করে দাঁড়ালেই সবাই পিছু হটতে বাধ্য, যতই তিনি রাঘব বোয়াল হন না কেন। বাস এই আর কি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার দেখো, যেই বিড়ালটি চলে গেল সেই চুপচাপ খরগোশটি তাকে দেখছি। আমি একটি কমলা লেবু ছাড়াতে ছাড়াতে তোমাদের সঙ্গে একটি গল্পও শেয়ার করে নিচ্ছি, দেখে নাও, পারলে তোমরা পড়েও নাও। কমলাটি ছিল যেমন সুন্দর দেখতে তেমনই বেশ মিষ্টি। বাস্তবে এই প্রশংসার আড়ালে লুকিয়ে থাকে আমাদের প্রতারণার ফাঁদ। সামান্য অভিমান বা দাম্পত্যের টানাপোড়েনের সময় কেউ না কেউ দেখবে ঠিক আসবেই তোমার ওই দুর্বলতার সুযোগ নিতে। এই গল্পটি কমলালেবু ছাড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কেমন লাগলো গল্পটি একটু জানিও তো আমাকে কমেন্টের মাধ্যমে। আবার একবার মনে করিয়ে দিই আমি, মিতা কুইন ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনের বেলটি অন করে দিও। আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে কাছে ফার্স্ট নোটিফিকেশনটি চলে যায় এবং তোমরা বেশ মন খুলে ভিডিও দেখতে পারো। আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছি তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে। আর এই দেখো, আমার মা স্কুটি চড়া শিখছেন। পাশের বাড়ির দাদার ছেলে, মানে আমার পুত্রা হয়, ওই আমার মাকে এই প্রথমবার স্কুটি শেখালো। প্রথমবার চড়ছে তো, তাই একটু ধরতে হচ্ছে। মা তো কোনো দিন এগুলা শেখেনি অথবা শেখার কোনো প্রচেষ্টাও ছিল না। আমিই বললাম তুমি যখন সাইকেল জানো তো এটাও পারবে। আর এটা তো বাবার বাড়ির ভিডিও। মা ছাকা পিঠে তৈরি করবে বলে ওর স্ট্রনটা ঠিকভাবে তৈরি করে নিয়েছেন এবং কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম হওয়ার পর একটু একটু করে ছাড়লে করে মিশ্রণটা দিলেই এই ছাকা পিঠে তৈরি। দেখো বেশ কীরকম নরম তুলতুলে হয়েছে। এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, কারণ তোমরা হচ্ছ আমার একটি পরিবার। বাবার বাড়ি যখন এসছিলাম, এদিকে চড়ক মেলাটা দেখতেই হবে, তাই না? মিস করা যাবে না। বছর তো আর সেম টাইমে আসা হবে না। সত্যি ভগবানের কৃপা এবং আশীর্বাদ দুটোই থাকলে এভাবেও চড়ক পালন করা যায়। জানো তো, আমি জানি না কারা কারা চড়ক দেখেছো নিজের সামনে থেকে। যে দেখতে পাচ্ছ কাঠের সঙ্গে একটি লোক বাঁধা আছেন, ওনার পিঠে লোহার কাঁটার ওই শেকলগুলো হয় না, ওগুলো ফোড়া আছে পিঠের চামড়ার সঙ্গে। দেখে নাও, ভগবানের এমন অশেষ কৃপা যে তিনি তার ব্যথাটাই অনুভব করতে পারছেন না। কি সুন্দর সবাইকে আনন্দ দিচ্ছেন এবং উপর থেকে যে ফুল এবং শাকগুলি ছুঁড়ছেন, ওগুলো নাকি যে পাবে নিজের হাতে, ওগুলো যে ভালো শুভ কাজে যাবে তার কাজ সে সম্পূর্ণ করতে পারে। এইভাবে কথা প্রচলিত আছে, ছোট থেকেই শুনে আসছি। সো আমার ইউটিউবের 45 জনের মিষ্টি পরিবার, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি তুমি ভিডিওটি দেখছো, আর নোটিফিকেশনের বেলও অন করে দিও। তোমরা যদি উদ্বুদ্ধ করো তাহলে আমি তো নতুন ভিডিও আপলোড করতে বাধ্য হই, তাই না? আর ইউটিউব নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, আমার স্বপ্নও পূরণ হবে, তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদেরকে। সবাইকে ভালো রাখো এবং নিজেরা সুস্থ থাকো। সবাইকে সুস্থ রাখো, পরিবার সকলকে অনেক ভালো রাখো। ধন্যবাদ।